নমস্কার বন্ধুরা, রূপালী কিচেন অ্যান্ড ব্লগে আজকে তোমাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছ চলে এসেছি আজকে আমি কাঁঠাল নিয়ে। তো কাঁঠালটা কিভাবে রান্না করব তোমাদেরকে পুরোটাই দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কাঁঠালের রেসিপিটা আজকে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত রান্না করব একটি। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ করে যাবেন না। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। তো দেখো কাঁঠালগুলোকে কেটে নিয়েছি, নেওয়ার পরে গাবলায় আমি জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো কাঁঠালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি হলুদ জলের মধ্যে কাঁঠালের টুকরাগুলো দিচ্ছি। কাঁঠালটা কচি আছে দেখো, ওই জন্য আমি কিছু ফেলছি না, শুধু চোচাগুলো একটু মোটা করে করে বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকের এই কাঁঠালের রেসিপিটা একদম গ্রাম বাংলার যেরকম মাংস রান্না করে খায় ঠিক সেইভাবে আমি রান্না করব। এই রান্নাটা অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু। তো তোমরা কাঁঠাল এইভাবে রান্না করে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকো অবশ্যই খাবে, এরকমভাবে রান্না করে দারুণ একটা টেস্টের কাঁঠালের তরকারি। তো দেখো আমি তো কাঁঠালগুলো এইভাবে কেটে নিয়েছি। আগে আমি কাঁঠালটাকে 2 ফালা করে কেটে নিয়ে না একটু কল থেকে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, তাতে সম্পূর্ণ কষ্টটা না চলে গেছে। তারপরে একটু সরষের তেল বাটিতে নিয়ে নিয়েছি, হালকা করে বটিতে জড়িয়ে হাত মাত জড়িয়ে টড়িয়ে একেবারে নিয়ে নিয়েছি সরষের তেলটা, যার জন্য দেখো কাটতে অসুবিধা হচ্ছে না। আর একটু টুকরো টুকরো করে কেটে নিলে না কাটাটা খুব সহজেই যায়, বেশি একটা কষ্ট হয় না। যদি বড় বড় করে কাটতে যাও তাহলে একটু কষ্ট হতে পারে, হাতও কেটে যেতে পারে। তাই সাবধানে ছোট ছোট টুকরো করে করে কেটে নেবা। দেখো আমি ছোট ছোট টুকরো করে করে কাঁঠালের যে ইয়েগুলো চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই ইয়েগুলা ছাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সম্পূর্ণ কাঁঠালটা কাটাই হয়ে গেল। গ্রাম বাংলার যে কাঁঠালের একটা রেসিপি, এটা একটা অত্যন্ত দুর্দান্ত টেস্টির রেসিপি। তো দেখো কাঁঠালগুলো হলুদ জলের মধ্যে থেকে চুপিয়ে আমি আর একটা গাবলার ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এই গাবলার ভেতরে যেহেতু আমি কাঁঠালটা কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, তারপরে আবার আঠাগুলোর জন্য আর একবার ধুয়ে নিয়েছি, তাহলে তাই জন্য আমি বেশি একটা ধুলাম না, হলুদ জলের মধ্যে ধুয়ে নিয়ে দেখো আমি এর মধ্যে গাবলার ভিতরে সেদ্ধ দিয়ে দিলাম। একটুখানি হালকা করে আর একবার ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করতে লবণ আর হলুদ দিয়ে যে সেদ্ধ বসিয়ে দেবো। দেখো সেদ্ধর জন্য এটা ভালো করে একটু কাঁঠালটাকে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে। এবার এর ভেতরে দিয়ে দেবো আলুগুলা। দেখো কিছু আলু টুকরো করে রেখেছি, এটা আলু দিলে পরে আরও টেস্টি আমার কাঁঠালের মধ্যে আলুটা খেতে। তো দেখো দিয়ে দিয়েছি। এবার এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে মশলাটা করে নেবো। মশলার জন্য জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে আর কাঁচা ধনিয়া আর কাঁচা লঙ্কা, একদম সম্পূর্ণ মশলাটা কাঁচা কাঁচা দিয়ে দেবো। দেখো আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তো একটুখানি পেঁয়াজ কুচিও এর ভেতরে আমি দিয়ে দিলাম। তো দেখো আমার এদিকে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি কাঁঠালটাকে একটু পরেই নামিয়ে নেব, সেই জন্য আবার একটু নাড়াচাড়া করে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কারণ যেটা হয়তো নিচের পাশটা একটু বেশি হয়েছে, উপর পাশটা একটু কম হয়েছে, তাই জন্য একটু নাড়াচাড়া করে সেদ্ধটা করে নিলাম। ভালো করে সেদ্ধটা করে নেবে। দেখো কি সুন্দর দারুণভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ওই মশলাটা মিক্সচার করে নিয়েছি। এদিকে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি জিরা। দেখো এটা ফোড়ন দেওয়ার জন্য জিরা, তেজপাতা, শুকনো ঝাল দিয়ে দিতে হবে। আর তার সাথে দিতে হবে হচ্ছে গোটা গরম মশলা, যেমন 2 এলাচ, 3টা এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল লাল করে ভাজবে না, মানে লাল বাদামি টাইপের হবে সেরকম ধরনের ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, দেখো মানে দেখতেই পাচ্ছ কীরকম ধরনের ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাগুলো আমি পেস্ট করে নিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দেখো অল্প একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, এটা একটু জল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু যদি তরকারিটা লাল টুকটুকে করতে চাও তাহলে পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিও। আমি এমনি ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু। তো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখো তারপরে একটু স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখো একদম কষানোর পর দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, সেই সময় আমি হালকা একটু এর ভিতরে 4-5 চামচ মতো টক দই অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একেবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এইভাবে রান্না করলে যা টেস্ট হয় না কাঁঠাল, তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, হাত চেটে পুটে বাড়ির লোক সব থালার ভাত খেয়ে নেবে, মানে এক থাল ভাত খেয়ে উঠে পড়বে, এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পর এবার যে সেদ্ধ করা
আলু আর কাঁঠালগুলো রেখেছিলাম, সেই কাঁঠালটাকে আমি এর ভিতরে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো দেখো মিশিয়ে টেশিয়ে কষিয়ে নিচ্ছে। আমি একটু মশলার পরিমাণটা একটু কম কম দিয়েছি, যেহেতু ঝাল টাল আমরা মশলা টশলা একটু কম খাই, সেই জন্য তোমরা চাইলে তোমাদের হালকা একটু লঙ্কাটা বেশি দিতে পারো যদি ঝাল বেশি খেয়ে থাকো, আর যদি না খেয়ে থাকো তাহলে ঠিকই আছে পরিমাণটা। তো দেখো এবার আমি এর মধ্যে রান্নাটা হয়ে গেছে, এখানে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেসিপিটা নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। তো পরবর্তী রেসিপিটি দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে যদি ফলো করে না থাকেন তবে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন কিচেন অ্যান্ড ব্লগকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন।